আজকে নতুন আরো একটা কাজ নিয়ে এসেছি। আমি এর আগে দেখিয়েছিলাম গোলাপ ফুলগুলো নিয়ে এসেছি, এর কাজ হবে। কিছুদিন ধরে কাজটা হচ্ছে, তার ভিডিও শুট করে পোস্ট করা হয়নি। আজকে গোলাপ ফুল দিয়ে হেয়ার পিন তৈরি করেছি, আর পুঁতি দিয়েও হেয়ার পিন তৈরি করেছি। কিভাবে গোলাপ ফুল দিয়ে হেয়ার পিন তৈরি করেছি আর পুঁতি দিয়ে হেয়ার পিন তৈরি করেছি, দুটোই আমি এখানে দেখিয়ে দেব। দেখুন, এটা পুঁতির হেয়ার পিন। দেখেই বুঝতে পারছেন এ ধরনের কাজ আমি দেখিয়েছি ব্যাগ তৈরির সময়, সেখান থেকে এই আইডিয়াটা এসেছে। খুব সহজ পদ্ধতি। আর গোলাপ ফুল দিয়ে কিভাবে হেয়ার পিন তৈরি করতে হবে সেটা তো দেখিয়ে দেব। এটাও খুব সহজ পদ্ধতি, তবে বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এটাই সব থেকে সহজ। আর কিছু হাইড্রেঞ্জিয়া ফুল রয়েছে, হাইড্রেঞ্জিয়া ফুলগুলো দিয়েও হেয়ার পিন তৈরি করেছি, সবই আমি দেখিয়ে দেব। এখন পুঁতিগুলো গেঁথে নিচ্ছি। পালপুতির হেয়ার পিন খুব সুন্দর দেখতে লাগে, অন্যান্য কালারেরও হয়, তবে পালপুতিটাই আমার বেশি ভালো লাগে। আমি আস্তে আস্তে সমস্ত কালারেরই হেয়ার পিন শেয়ার করে দেব যখন যেটা কাজ হবে। এখন আমি পালপুতি দিয়েই তৈরি করছি, আর খুব সহজভাবেই তৈরি করছি, সে তো কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর পুরনো বন্ধু যারা আমার সাথে রয়েছেন, এই ধরনের কাজ এর আগে আমার চ্যানেলে অনেক রয়েছে, শুধু হেয়ার পিন হিসাবে সেটা ব্যবহার হয়নি। ব্যাগের ওপর এই ধরনের ফুলের অনেক কাজ রয়েছে। আজকে শুধু আমি হেয়ার পিনটা এর সাথে জুড়ে দেখিয়ে দেব কিভাবে কাজটা করেছি। নতুন বন্ধুদের জন্য আমি আবারও এটা দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি। পুঁতির হেয়ার পিন আমি এই প্রথমবার পোস্ট করছি। এর আগে পুঁতির কাজ করেছি জুয়েলারির অনেক, কিন্তু হেয়ার পিন বানাইনি। আর গোলাপ ফুলেরও হেয়ার পিন এই প্রথমবার বানাচ্ছি। এর আগে আমি অন্যভাবে ইউজ করেছিলাম, সেখানে পিন জোড়া ছিল না, আমি ওটা ক্লিপের সাহায্যে ব্যবহার করেছিলাম। এগুলো অনেক রকম ভাবেই করা যায়, আমি সব পদ্ধতি আস্তে আস্তে শেয়ার করে দেব। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পুঁতি এখানে গেঁথে নিয়েছি, প্রায় অর্ধেকটা হয়েই গেছে। এখানে পালপুতি লম্বা আর পালপুতি গোল, দুটো নিয়েই কাজ হচ্ছে। দুটো করে গোল পালপুতির সঙ্গে একটা লম্বা পুঁতি রয়েছে। আমি এখানে কাজটা 40 mm সুতোতে করেছি, এটা 60 mm সুতোতে করলেও কোনো অসুবিধা নেই। আর আমি এখানে 8 mm পুঁতি নিয়েছি, দুটো পুঁতি 8 mm রয়েছে। এটা 6 mm পুঁতিতেও হবে, কারণ এর পরে যখন আমি ভিডিও শেয়ার করব সেখানে দেখিয়ে দেব 6 mm পুঁতিতেও কেমন দেখতে লাগছে হেয়ার পিন গুলো। এটা সাইজটা একটু বড়, অনেকে একটু ছোট হেয়ার পিনও ব্যবহার করে। প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন হেয়ার পিন। এবার আমি এখানে দুটো গোল পুঁতি নেব, লম্বা পুঁতি আর নেব না। যেহেতু রাউন্ডটা কমপ্লিট করব, তাই অপোজিট সাইডে যে পুঁতিটা রয়েছে তার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নেব। আমি সুতোটা একটু ঘুরিয়ে নিচ্ছি, এখানে গিঁট দিয়ে দিলেও কাজটা হয়ে যেত, যেহেতু এক্সট্রা একটা সুতো রয়েছে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার সুতোটাকে আমি মিডিলে নিয়ে চলে এসেছি। এবার মিডিলে একটা পালপুঁতি বসিয়ে দিচ্ছি, ঠিক অপোজিটে যে পুঁতি রয়েছে তার মধ্যে সুতোটা নিয়ে নিয়েছি। এখানে গিঁট দিয়ে দিলেই কাজটা হয়ে যায়, এক্সট্রা সুতোটা আর কোনো কাজেই লাগবে না, তাই আমি সুতোটাকে ঘুরিয়ে নিলাম।
গিফট দেওয়ার পদ্ধতি এর আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি, যেভাবে জামা সেলাই করা হয়, যেভাবে আমরা একটা সুতোর উপর গিঁট দিই, সেভাবেও এখানে গিঁট দিয়ে দেওয়া যায়। আমি সেভাবেই দিয়ে দিচ্ছি, তবে এর অন্য পদ্ধতিও রয়েছে। আমার এই পদ্ধতিতেই অনেক সহজ লাগে। এবার এর মধ্যে পিনটা বসিয়ে নিলেই হেয়ার পিন রেডি হয়ে যাবে। আমি দেখিয়ে দেব পিন লাগানোর পর কেমন দেখতে লাগছে এটা। এই হেয়ার পিনটা আমি বসে দেব এখানে গাম দিয়ে। প্রথমে সুতো দিয়ে অ্যাটাচ করে নেব, তারপর গাম দেব। তাহলে কাজটা অনেক সুন্দর হবে, মজবুত হবে। এখানে হেয়ার পিনগুলো জুড়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করেছি। হাইড্রেঞ্জিয়া এবং গোলাপ ফুলের মধ্যে আমি পিনগুলো জুড়ে নিয়েছি। এগুলো গর্জার মতো তৈরি করে নেওয়া যায়, আবার একটা একটা করে হেয়ার পিন হিসাবেও ব্যবহার করা যায়। গজরা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আছে আমার চ্যানেলে। এখানে 4টে কালারের গোলাপ ফুল রয়েছে। এগুলো সবই হেয়ার পিন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা বাজারে গেলে দেখতে পাবেন যে দোকানগুলো রয়েছে নিকটবর্তী, সেখানে হেয়ার পিন রয়েছে কিন্তু ক্লিপ আকারে রয়েছে, পিন আকারে নয়। ওগুলো ব্যবহার করতে একটু অসুবিধা হয়। এই হেয়ার পিনগুলো গোলাপ ফুলের সঙ্গে জুড়ে দিলে ব্যবহার করতে অনেকটা সুবিধা হয়। দেখুন এখানে পিনটা জুড়ে দিয়েছি আমি। হেয়ার পিনটা কমপ্লিট হয়ে গেছে পুঁতির। এবার এটা ব্যবহার করতে অনেক সুবিধা হবে। অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল গোলাপ ফুল নিয়ে নতুন কিছু করার। আসলে বাজার থেকে যে গোলাপ ফুলগুলো আমরা ব্যবহারের জন্য কিনে নিয়ে আসি, আর্টিফিশিয়াল গোলাপ ফুলগুলো, সেগুলোতে ক্লিপ জোড়া থাকে, আর ক্লিপ জোড়া থাকলে সেখানে ঠিক মতো ব্যবহার করা যায় না। তাই তখন আমি ভাবতাম যে এগুলোকে যদি অন্যভাবে করা যায়, অন্তত ব্যবহারের সুবিধাটা তো হবে। তো সেখান থেকেই এই হেয়ার পিনের ধারণাটা আসে, আর আমি সেটা চেষ্টা করতে থাকি। এখানে দেখুন ফুলগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি গোলাপ ফুলগুলোর ওপর কিভাবে কাজ করেছি। এই যে সবুজ অংশটা রয়েছে, এই ডাঁটাটা আমি কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার এখানে আমি হেয়ার পিনগুলো জুড়ে দেব। একটা ফুলেরই সবুজ ডাঁটাটা আমি কেটে নিয়েছি। এখানে দেখুন হেয়ার পিনগুলো জোড়া হয়ে গেছে। আশা করছি এই পর্যন্ত আপনারা কাজটা বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয় কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতো লিখে দেবেন। আর যেটুকু অংশ ভিডিও শ্যুট করা যায়নি, হটগাম যেখানে দিয়েছি সেখানটা শ্যুট হয়নি, তো পরের ভিডিওতে যখন আমি শেয়ার করব তখন হটগান দিয়ে কিভাবে হটগাম জুড়ছি সেটাও দেখিয়ে দেব। আজ এই পর্যন্তই, টাটা।